হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কী অবস্থায়, কেমন আছেন সবাই? এই তো কাটাকাটি করা শুরু করে দিয়েছি। এত কাটাকাটি, বাসায় অনেক মেহমান আছে, আব্বু আম্মু আছে, বোন হাসপাতালে, তো যার কারণে অনেক কাটাকাটি। আমি একটা মিক্সিং জারে সব কিছু আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডিং করে গরুতে দিয়ে দিয়েছি। আর গরুটা যেহেতু বাটা মশলা দিয়ে মজা, এই জন্যই আমি সব কিছুকে ব্লেন্ডিং করে নিয়েছি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আর আমার এই সরিষার তেলটা একদম খাঁটি। আমি মেশিনে যেখানে ভাঙাই সেখান থেকে অর্ডার দিলে আমার বাসায় এনে দিয়ে যায়। আমি সবসময় সব তরকারি, শুধু গরু না, সব তরকারিতে সরিষার তেলটাই বেশি খাই, স্বাস্থ্যসম্মত, এবং কি সরিষার তেলটা সবচাইতে বেশি ভালো। এই জন্য আমি সব কিছু সরিষার তেল দিয়ে খাই। আর বাসায় মেহমান আছে, এই জন্য একটু বাড়তি করে রান্না করতেছি 2 বেলার জন্য, যেহেতু রাতেও হয়ে যাবে তাই বাড়িয়ে রান্না করলাম। হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে, আসা যাওয়া করতে হবে, এই জন্য একই সাথে 2 বেলার জন্য রান্না করলাম। অনেক সময় আমি দুপুরেও রান্না করি আলাদাভাবে, রাতের জন্য আলাদাভাবে রান্না করি। কারণ যদি আমার বাসায় সবসময়ই মেহমান থাকে, আব্বু আম্মু তো সবসময় আছেই। আর রান্না করব মুরগি, যেহেতু এটা ফার্মি মুরগিটাকে একটু হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পরে ভালোভাবে আমি মশলা কষিয়ে মুরগিটা রান্না করব। আর বাসায় আব্বু আম্মু থাকলে তো আমার দায়িত্ব একটু বেশি থাকে, বাচ্চারা আছে, আমি আছি। আর আমি দায়িত্ব পালন করতে করতে যে আমার কখন দিন শেষ হয়ে যায় আমি নিজেও জানি না। আমি সকালে নাস্তা খেতে খেতে আমার দুপুর 11টা 12টা বেজে যায়। আবার দুপুরে খাওয়া খেতে আমার 3টা 4টা 5টাও বেজে যায়। মানে আমার খাওয়ার কোনো টাইম টেবিল নাই। আমি দুরন্ত ঘোড়া যেভাবে ছুটে চলে আমার জীবনে, আমি সেভাবে ছুটতেই থাকি। আর ছুটতে ছুটতে আমার সময় যে কখন চলে যায় আমি নিজেও জানি না। আর রাত হলে কখন আমার রাত পোহায় যায়, শেষ হয়ে যায়, আমি নিজেও জানি না। এভাবে করে আমার প্রতিটা দিন, প্রতিটা রাত চলে যাচ্ছে, আমি নিজেও বলতে পারবো না। তো যাই হোক, ঢাকা শহরে যারা থাকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাবা মা সবাই আসে। আসলে যেহেতু আমার বাসাটা একদম হাসপাতালের সাথেই, হাসপাতালে যেতে 5 মিনিট লাগে। 3টা 4টা হাসপাতাল, 3টা 4টা মার্কেট, যেমন আমার ইসলামিয়া হসপিটাল আছে, অরোরা আছে, তারপরে পপুলার আছে, এইভাবে মানে সবগুলো হাসপাতাল আমার বাসার কাছে। আবার কর্ণফুলী মার্কেট, ইস্টার্ন প্লাস মার্কেট, মৌচাক, আনারকলি, এগুলো সবই আমার বাসার কাছে, যার জন্য সবাই আমার বাসাতেই উঠে। আর আমি বড় বাসা নিয়ে যেহেতু থাকি, আমার এখান থেকে সবার জন্য মার্কেটিং করা, ডাক্তার দেখানো, সব কিছু করতে সহজের জন্য সবাই আমার বাসায় আসে। আমি একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাত্রাবাড়ি চলে যাব। আমার ছেলে যাত্রাবাড়িতে টিকে গিয়েছিল ওইখানে। তো ওইখানে যখন আমি বাসা মানে পাল্টানোর জন্য বাসা খুঁজতে গিয়েছিলাম আমার ছেলের জন্য, ভাবলাম যে আমার ছেলে এত দূর থেকে আসা যাওয়া করতে কষ্ট হয়ে যায়, যার জন্য আমি ভেবেছি যাত্রাবাড়িতে বাসা নেব। তখন আমার ওই পরিবেশটা একদমই ভালো লাগেনি। আমি ভালো একটা পরিবেশের থেকে ওইখানে গিয়ে যে বাসা নিয়ে থাকবো ওরকম একটা মানসিকতা আমার হয়নি। পরে আমার ছেলেকে আমি যাত্রাবাড়ি থেকে এনে আমার বাসার কাছে যেখানে পড়তো সেখানে এনে ভর্তি করিয়েছি, এবং কি আমি আর ওইখানে বাসা নিয়ে নিই। সর্বপ্রথমে ভেবেছি যে আমার আব্বু আমার কাছে সবসময় ডাক্তার দেখানোর জন্য আসে, আমি যদি এই এলাকা থেকে চলে যাই যাত্রাবাড়িতে, তাহলে আমার নিজের যেমন সমস্যা হবে, আমার আব্বু আম্মু তার চেয়ে বেশি সমস্যা হবে, আমার প্রতিবেশীদের সমস্যা হবে। এই কারণে আমি শান্তিনগর থেকে বাসাটা চেঞ্জ করে আর গেলাম না। সবার দিকে তাকিয়ে আমি যাত্রাবাড়িতে না গিয়ে শান্তিনগরে রয়ে গেলাম, যেন আমার বাসা থেকে সবাই ডাক্তার দেখিয়ে এই সুবিধাটা পায়। তাই তো যাই হোক, আমি সবসময় সবার উপকারে থাকার জন্য প্রস্তুত থাকি, সবাইকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসি। তো আমি সবার দিকে তাকিয়ে আর যাত্রাবাড়িতে গেলাম না। ছেলেকে অনেক কষ্ট করে টিকানোর পরেও আমি আর যাত্রাবাড়িতে গেলাম না। সবচেয়ে বেশি আমার আব্বু আম্মুর কথা চিন্তা করে, যে আমি ছাড়া আমার আব্বু আম্মু এখানে এসে ডাক্তার কোথায় রেস্ট করে দেখাবে। আর আব্বু আম্মু যেখানে থাকে খিলগাঁও, ওইখান থেকে ডাক্তার দেখাতে অনেক কষ্ট হয়, আবার রিপোর্ট দেখাতেও কষ্ট হবে। তাই আমার বাসা থেকে রিপোর্ট, ডাক্তার সব কিছু ওনাদের জন্য সুবিধা। তো মা বাবার সুবিধার জন্য বেশি রয়ে গেলাম শান্তিনগর। তো ছেলেকে নিয়ে যাতায়াত করা খুব কষ্টকর হচ্ছিল যাত্রাবাড়িতে, তাই যাত্রাবাড়িতে বাসা নিলাম না, ছেলেকে বাসার কাছে ভর্তি করিয়ে দিলাম। এখন আপাতত শান্তিনগরে আছি, যাত্রাবাড়ি থেকে ছেলেরে এনে আমার বাসার কাছে ভর্তি করে দিয়েছি। তো যাই হোক, আসলে মানুষের উপকারে মানুষ থাকে। আজকাল দেখবেন যে মানুষগুলো এত খারাপ যে কে কার সাথে মিলে চলবে, কিভাবে চলবে, পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে কে সম্পর্ক রাখবে, এগুলো একদম চিন্তা করে না। শুধু রাজনীতিগুলো বেশি চিন্তা করে, কার থেকে কে আড়াল করবে, কার থেকে কে লুকিয়ে বাঁচবে, কাকে কে কীভাবে দূরত্ব করে রাখবে, এগুলাই চিন্তা করে। আসলে আমি তো আর এসবগুলো চিন্তা করে পারি না। আমার বাসায় সবাই আসলে আমি যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি। সবাই আমাকে কি বলে জানেন, যে আমি দোয়া পাবো। আলহামদুলিল্লাহ, দোয়ার জন্য না, মানসিকতার দিকে তাকিয়ে আমি মানুষের উপকার করার চেষ্টা করি। আমাকে কে কতটা দোয়া করবে আমি সেটা কখনো চিন্তা করি না। আমার কি হবে, কি দোয়ায় আমি কতটা আগায় যাব সেটাও আমি চিন্তা করি না। আমি মনে করি যে আমার কাছে কেউ এসে যদি উপকার হয়, এটাই আমার জন্য শান্তি, আমি এটাই শান্তি বোধ করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আজকের অনেকগুলো আয়োজন হয়ে গিয়েছে। তো আমি আজকে রান্না বেশি করে করেছি, মেহমান আছে তাই। তো রান্না বান্না রীতিমতো আমাকে এরকমই করতে হয়, হয়তো মেহমান আসলে আর একটু বেশি করতে হয়।
তো আমি রান্না করতে পছন্দ করি, এখানে আমার কোনো ক্লান্তি আসে না। তো যাই হোক, অনেক কথা বলেছি, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।